আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি দক্ষিণপাড়া ২ নং ওয়ার্ডের কাজী মুন্সির চালা মাজুম আলীর বাড়িতে উঠান বৈঠক করেন। হালিম মণ্ডলের সভাপতিত্বে আজিজ তালুকদারের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হান্নান আকন্দ, গাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক কামরুজ্জামান লিটন, রফিকুল ইসলাম মণ্ডল, হারুন আকন্দ, সুজন মণ্ডল প্রমুখ। পরিচয় করে দিচ্ছি আমাদের অত্র এলাকার প্রিয় নেতা প্রিয় মুখ আলম ভাই, হাত তুলেন ভাই। পরিচয় করে দিচ্ছি সালাম ভাই, পরিচয় করে দিচ্ছি মামুন, পরিচয় করে দিচ্ছি হাবিবুর আমার হাবিব। আমি দয়া করে ধানের শীষে বুঝ চাই, আপনারা ধানের শীষে বুঝ দিয়ে আপনারা দেখেন ধানের শীষে বুঝ দিয়ে উন্নয়ন হয় না না হয় আগের যখন গেছে হেজাল চিন্তা ভাবনা করে না করে ধানের শীষে খালি ভোট মেরে দিবেন মা বোনেরা। বাচ্চু ভাইয়ের জন্য, বাচ্চু ভাই এমন এক ব্যক্তি, তার যোগ্যতা, তার কর্ম, তার দক্ষতায় সব দল বল নির্বিশেষে তার পক্ষে দাঁড়িয়েছে। এই কারণে ইনি যদি আমাদের গাজীপুর ৩ আসনে আমরা যদি তাকে এমপি বানাইতে পারি, আমরা সারা শ্রীপুরের যা যা করণীয় করবে। এই কারণেই সে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের লোক। আমরা কিন্তু আগে ধানের শীর্ষে প্রতীকে নির্বাচন করতো চৌধুরী তামবির আহমেদ সিদ্দিকী, তার বাড়ি ছিল কালিয়াপুর। আর আমলিকের যে প্রার্থী ছিল তার বাড়ি ছিল শ্রীপুর। তো হঠাৎ তামবির সিদ্দিকী ভোট পাইলে এই দেশে মা বোনেরা বয়স্ক যারা আমার সদ্য মরিবয়স ছিল তারা বলতো কালিয়াপুর ভোট দিতে যাবো না, কারণ আমাদের শ্রীপুরে যেহেতু প্রার্থী আমরা কেন কালিয়াপুর যাবো। আমরা তার থেকে আরো কাছে নিকটে আমাদের প্রতিবেশী ইউনিয়নের বাচ্চু ভাই, এটা একটা সুনাম আছে কিন্তু ২ নং ওয়ার্ডে একটা ঐক্যবদ্ধ ব্যাপার, একটা পরিবার লোকজন যে আসলে পরিবারের মতো আজকে উপস্থিতিতে এটা কিন্তু একটা প্রমাণ আসলে আপনাদের একটা পরিবারের মতো। খুব ভালো লাগছে এটা দেখে। এদিকে আমার আশা কম হয়। আজকে নির্বাচনে বাচ্চু সাহেবের ধানের শীষের বুথে নির্বাচনী প্রচারণার সুবাদে আসা। তো আপনাদের কাছে একটা কথা হচ্ছে, ধানের শীষে ভোটটা কেন? ভোট হচ্ছে আপনার প্রতিনিধিত্ব নির্ধারণ, আপনাকে আপনাদের এই রাষ্ট্র পরিচালনা, এই আমাদের শ্রীপুরকে পরিচালনা, এই শ্রীপুরের উন্নয়ন, এটা নির্ধারণ করার জন্যই কিন্তু আপনাদের কাছে ভোট প্রার্থনা। কারণ আপনি যদি যোগ্য মানুষকে নির্ধারণ করতে পারেন ভোটের মাধ্যমে, তাহলেই কিন্তু আপনি উপকৃত হবেন। যদি যোগ্য মানুষ না হয় আপনি উপকৃত হবেন না। আর উনি কিন্তু বাইরের কেউ, আমাদের পার্শ্ববর্তী তেলিহাট ইউনিয়ন, মানে এটা হচ্ছে গাজীপুর ইউনিয়ন, এটা হচ্ছে তেলিহাট ইউনিয়ন। অর্থাৎ আপনি সিএনজি দিয়ে 10 মিনিট বা 15 মিনিট লাগবে তার পাশে গেলে সাথে দেখা করার জন্য, দেখা করতে পারবে। উনি কোনো ব্যবসায়ী মানুষ না যে সে ব্যবসার কাজে ঢাকা পড়ে থাকবে, আপনাদের খোঁজ খবর নেবে না। করবে যারা অনেকে সদস্য হয়েছে, নির্বাচিত হয়েছে, কিন্তু আসলে এলাকায় কিন্তু তাদের পাওয়া যায় না। হয় ঢাকা থাকছে, আমাদের গাজীপুর থাকছে, কিন্তু উনি কিন্তু আমাদের পার্শ্ববর্তী, যে কোনো সময় যেতে পারবে, যে কোনো বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের ভোট কেন্দ্রে না গিয়া যদি বাসায় বসে থাকেন, তাহলে কিন্তু আপনি অধিকার নিয়ে আপনি আপনার সমস্যাটার সময় আপনি তার কাছে যাইতে পারবেন, তার কাছে সরাসরি যাইতে পারবেন না। তার প্রতিনিধি যারা আছে তাদের কাছে আপনি যাইতে পারবেন না, কারণ আপনি তো বলতেন আপনার ভিতরে মনে আপনি ভোট দিচ্ছেন কিনা এটা কিন্তু কেউ কাউন্ট করবে না। কিন্তু আপনি তো নিজে মনে মনে ভাববেন যে আমি তো ভোট দেই নাই, আমি কি করে আমার সমস্যা এমন একটা অন্তপ্ত আছে না, কেউ না জানে। সেজন্য হলে বিবেকের ধারণা হলেও আপনার প্রতিনিধি আপনার এলাকার উন্নয়নের জন্য অবশ্যই আপনাদের সন্তানের ভবিষ্যৎ, লেখাপড়া, রাস্তাঘাট সমস্ত কিছুর জন্য অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়া উচিত, কারণ আপনার অধিকার। এবং যদি যান অবশ্যই যোগ্য ব্যক্তি, যোগ্য ডাক্তার, যেহেতু একটা ডক্টর মানুষের মন কিন্তু একটু
নরম থাকে, একটু মায়াবী থাকে, কারণ তারা ডাক্তারি পেশায় কিন্তু মনুষ্য রোগীদের চিকিৎসাই করে। তার কাছে কোনো ভালো সুস্থ মানুষ যায় ডাক্তারের কাছে? যায় না, অসুস্থ নিয়েই যায়। আর অসুস্থ মানুষকে দেখতে দেখতে তাদের ভিতরে একটা মায়া থাকে, কিন্তু তারা কিন্তু কঙ্কশ থাকে না। সে রাজনীতি করলেও তার ভিতরে একটা মায়া আছে। এজন্যই সে যোগ্য ব্যক্তিকে আপনাদের প্রতিনিধি নির্ধারণের জন্য অবশ্যই কেন্দ্রে যাবেন এবং সকাল সকাল যাবেন, আপনাদের যাতায়াতের ব্যবস্থা করবেন, আপনারা যাবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি।